মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে কোরআনের আলোচনা শোনার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহ বিরত অর্জন করতে হয়। আমাদের সেই প্রিয় নবী, আমাদের রসুল হযরত মুহাম্মাদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে যুগে যুগে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। এবং এ পর্যন্ত পৃথিবীর প্রান্তে প্রান্তে যে সকল ভাই বোনেরা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস যখন আসে তখন আসমানের দরজা খুলে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলবেন, তাহলে আশেপাশে যারা কথা বলছে এরাও ঠিক করে দেবে। রমজান মাস আসলে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। রমজান মাস আসলে শয়তানের তৎপরতাকে কমিয়ে দেওয়া হয়। রমজান মাস সাধারণত একজন আবেদের ইবাদতকে, সওয়াবের কাজকে অন্য যে কোনো সময় 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। কিন্তু রমজান মাসের প্রতিদান এর থেকেও বেশি। আল্লাহ তাআলা বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দান করব। এখন প্রশ্ন হলো, রমজান মাসের এত মর্যাদা কেন হলো? রমজান মাসের এত সম্মান কেন হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারার 185 নম্বর আয়াত। এই আয়াতের একটি শানে নুজুল রয়েছে। শানে নুজুল মানে হচ্ছে কোন কারণে এই আয়াত অবতীর্ণ হলো। এই আয়াত অবতীর্ণের কারণ হলো এই, সাহাবায়ে কেরামগণ রোজা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন, আল্লাহ রাসূল, অন্যরা সিয়াম পালন করে, ইহুদি খ্রিস্টানরা সিয়াম পালন করে, আমরা কেন সিয়াম পালন করি? আমরা কেন রোজা রাখি রমজান মাসে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর সহজ করার জন্য আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটি সেই রমজান মাস যার মধ্যে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। ফালিয়াসুমহু, সুতরাং তোমরা সিয়াম পালন করো। রাসূল উত্তর দিলেন যে রমজান মাসে আমরা কেন রোজা পালন করব? এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আর সেই কোরআন কি? হুয়া কালামুল্লাহ। কোরআন হচ্ছে আল্লাহর কথা, কোরআন হচ্ছে আল্লাহর বিধান, কোরআন হচ্ছে আল্লাহর আইন, কোরআন হচ্ছে আল্লাহর বিধি ব্যবস্থা। এই আল্লাহ তাআলার কথা, আল্লাহর হুকুম, আল্লাহর বিধি ব্যবস্থা পৃথিবীতে রমজান মাসে এসেছে। এই জন্য রমজান মাসের সম্মান বেড়ে গেছে এবং রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে কোনো আমলকে অনেক গুণ, ভালো কাজকে অনেক গুণে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটি সেই রমজান মাস যার মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে। আমরা বলেছি কোরআন হচ্ছে হুয়া কালামুল্লাহ। কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 3টি পরিচয় দিয়েছেন। কয়টি পরিচয় দিয়েছেন? কোরআনের কয়টি পরিচয়? আমাকে কথা বলতে একটু সহযোগিতা করুন। আমি জানি ইফতার মাহফিলের পূর্বে আলোচনা করাটা খুব কঠিন হয়ে যায়, সবাই ব্যস্ত হয়ে থাকে। তো কোরআন, আল্লাহ তাআলা কোরআনের পরিচয় দিয়েছেন 3টি। কয়টি? 3টি। 1 নম্বর পরিচয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল কোরআন হুদাল লিন-নাস। আল কোরআন হুদাল লিন-নাস।
এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য পথ প্রদর্শক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে আল কোরআন হুদাল্লিল মুসলিমিন, এই কোরআন শুধুমাত্র মুসলিমদের জন্য পথ প্রদর্শক। আল কোরআন হুদাল্লিন নাস, কোরআন হচ্ছে গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক। অর্থাৎ মুসলিমের জন্য যেমন পথ প্রদর্শক, অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের জন্য পথ প্রদর্শক। কোরআন যেমনভাবে মুসলিমদেরকে পথ দেখায় নিয়ে যাবে সঠিক পথে, ঠিক একইভাবে হিন্দু ভাই বোনদের জন্য কোরআনে একই পথ রয়েছে, একই নির্দেশনা রয়েছে যে হিন্দুদের জন্য তারা যেন পৃথিবীতে ভালো থাকতে পারে এবং মৃত্যু পরবর্তী জীবনে ভালো থাকতে পারে, সেই নির্দেশনা কোরআন প্রদান করে। তাল কোরআন হুদাল্লিন নাস, কোরআন হচ্ছে গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক। পথ প্রদর্শক মানে কি? কাকে পথ প্রদর্শক বলা হয়? পথ প্রদর্শক হচ্ছে যিনি রাহবার, যিনি রাইডার, যিনি আগে চলেন, যিনি পথ দেখায় নিয়ে যান, তিনি হচ্ছেন পথ প্রদর্শক, তিনি হচ্ছেন রাইডার। তো কোরআন হচ্ছে আমাদের পথ প্রদর্শক, মানব জাতির পথ প্রদর্শক। কোরআন আমাদেরকে আগে থেকে বলছে তোমরা আমার পথে আসো, আমি যে পথে তোমাদেরকে ডাকছি তোমরা সেই পথে আসো। পৃথিবীর পথ হচ্ছে আঁকাবাঁকা, পৃথিবীর পথ জঙ্গলে পরিপূর্ণ, পৃথিবীর পথ শয়তানের ধোঁকায় পরিপূর্ণ। তোমরা যদি কোরআনের পথে আসো, কোরআন যেদিকে তোমাদেরকে ডাকছে সেই দিকে আসো, তাহলে আমি তোমাদেরকে কোরআনে পৃথিবীর আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে, জঙ্গলের পূর্ণ পথ পাড়ি দিয়ে, পাহাড় পর্বতের পথ পাড়ি দিয়ে দুনিয়াতে তোমাদেরকে কল্যাণকামী করে আখিরাতে জান্নাতের দরজায় দাঁড় করাই দেবো। বলেন না সুবহানাল্লাহ। যদি আমরা কোরআনের পথে চলি তাহলে কোরআন আমাদেরকে আগে থেকে আগের পথে যে আমাদেরকে ডাকছে। আমরা কিভাবে আমাদের ব্যক্তি জীবন পরিচালনা করব, কিভাবে আমাদের সমাজ জীবন পরিচালনা করব, কিভাবে আমাদের রাষ্ট্র জীবন পরিচালনা করব, কিভাবে আইন আদালত পরিচালনা করব, এই সমস্ত নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। এটি শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, হিন্দুদের জন্যও যেমন, বৌদ্ধদের জন্যও তেমন, খ্রিস্টানদের জন্যও তেমন, আবার ইহুদিদের জন্য তেমন। এই জন্য বলা হয়েছে আল কোরআন হুদাল্লিন নাস, গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক, গোটা মানব জাতিকেই পথ দেখায়। 2 নম্বর পরিচয় আল্লাহ তাআলা বলছেন ওবাইয়িনাতিন মিনাল হুদা, এই কোরআন হচ্ছে হেদায়েতের সঠিক পথের ম্যাপ। ম্যাপ মানে চিত্র, ম্যাপ মানে কি? চিত্র। এই যে আমরা যেখানে বসবাস করছি এখানে যদি আপনি ম্যাপটা নিয়ে আসেন তাহলে এই ম্যাপটা যদি আপনি সামনে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন জমির কোন দাগের উপরে বসে আছেন, ঠিক কি না বলেন? আপনি যদি বাংলাদেশের মানচিত্রটা ধরেন তাহলে আপনি কোথায় বসে আছেন এটা আপনি বুঝতে পারবেন। আপনি যদি বিশ্বের মানচিত্রটা ধরেন তাহলে আপনার বাংলাদেশ কোন গোলার্ধে অবস্থিত এটা আপনি জানতে পারবেন। তার মানে ওই ম্যাপটা আপনাকে দিক নির্দেশনা করবে আপনি এখানে আছেন। আরও বোঝার জন্য বলা যায় বর্তমানে যে গুগল ম্যাপ আছে, আপনি যদি কোথাও গন্তব্য চিনতে না পারেন তাহলে গুগল ম্যাপে সার্চ দেন আপনি কোথায় যাবেন, বলে দেবে যে আমার গন্তব্য, আপনি যে গন্তব্যে যাবেন সেটার দূরত্ব এখনো এতটুকু আছে। আপনি সেই দূরত্ব এবং পথ নির্দেশ করবে যে এই পথে এই পথ দিয়ে যেতে হবে, ঠিক কি না বলেন? তাহলে আপনি সেই পথ ধরে চললে আপনি সেই গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। ঠিক একইভাবে কোরআনকে বলা হয়েছে বাইনাতি মিনাল হুদা, সঠিক পথের ম্যাপ, দলিল, চিত্র। আমি যদি কোরআনকে ম্যাপ হিসাবে ধরি, চিত্র হিসাবে ধরি যে আমার মানব জীবন আমি সুখে কাটাতে চাই, দুনিয়াতেও চাই আখিরাতেও চাই, আমাকে চিত্র এঁকে দাও, আমাকে বলে দাও আমি কোন পথে গেলে আমি দুনিয়াতেও ভালো থাকতে পারবো, আখিরাতেও ভালো থাকতে পারবো। কোরআন আমাকে নির্দেশনা দেবে যে তুমি এই এই কাজগুলো করো, তাহলে দুনিয়াতেও কল্যাণকামী হতে পারবে, আখিরাতেও মুক্তি পাবে। এইটা শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, অমুসলিমদের জন্য। বুঝে আসছে আপনাদের কথা? আরেকটি পরিচয় দিয়ে আমি আমার কথা শেষ করব, আমার পরে হয়তো মেহমান কথা বলবেন। 3 নম্বর পরিচয় হচ্ছে আল কোরআন ফুরকান, এটি হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। আমি যখন নানা পথ মত চিন্তা আদর্শ এইগুলোর মধ্যে কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা ঠিক কোনটা বেঠিক এইটা আমরা বুঝতে পারবো না, তখন আমি যখন কোরআনকে সামনে ধরব তখন কোরআন আমার সত্য মিথ্যাকে পার্থক্য করে দেবে, আমাকে সত্য পথে পরিচালিত করবে, সত্য আমার নিকট উন্মোচিত করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি এই কোরআন অবতীর্ণ করেছি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন মানুষ অন্ধকার থেকে আলোর মধ্যে ফিরে আসতে পারে। নাস মানে মানুষ, শুধু মুসলিম না,
যদি কোরআনকে আলোকবর্তিকা হিসেবে ধরে তাহলে একজন হিন্দু ভাই বোনও সঠিক পথ পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি কোরআনের তিনটা পরিচয় দিয়েছি। একটা হচ্ছে কোরআন পথ প্রদর্শক, যে আমাদেরকে পথ দেখায়, দুনিয়াতেও ভালো ব্যবস্থা করে দেবে, আখিরাতেও ভালো ব্যবস্থা করবে। 2 নম্বর, কোরআন হচ্ছে ম্যাপ, চিত্র, যেটা আমাদেরকে দিক নির্দেশনা দেবে, তোমার সঠিক গন্তব্য আর এত দূর আছে, তুমি এই পথে চলো, তুমি সঠিক গন্তব্য পেয়ে যাবে। 3 নম্বর হচ্ছে তুমি সত্য মিথ্যার পার্থক্য করতে পারছো না, আমাকে সামনে রাখো, কোরআনকে সামনে রাখো, কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা সৎ পথ তোমাকে বলে দেবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই আয়াতের শেষে আরেকটি শব্দ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ মা হাদাকুম। এইটুকু ব্যাখ্যা করেই আমি শেষ করব। ওয়ালিতুকাব্বিরুল্লাহ মা হাদাকুম, আল্লাহ বলছেন তোমরা তাকবীর করো, আল্লাহর বলত্ব প্রকাশ করো। আল্লাহর বলত্ব প্রকাশ করা মানে হচ্ছে আল্লাহু আকবার বলা। বলেন না সবাই আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ মা হাদাকুম, তোমরা আল্লাহর বলত্ব প্রকাশ করো। কেন? তোমাদেরকে এই হেদায়েতের গ্রন্থ আমি দিয়েছি, এই যে কোরআন আমি দিয়েছি, তোমরা কি চেয়েছিলে আমার কাছে? চাওনি। আল্লাহ বলেছেন আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতে চেয়েছিলাম। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন আমি পাহাড়ের উপর অবতীর্ণ করলে এই পাহাড় ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, বিদীর্ণ হয়ে যেত, সেটা সে সহ্য করতে পারতো না। সেই কোরআন আমি তোমাদেরকে নিয়ামত স্বরূপ দিয়েছি, পথ প্রদর্শক হিসেবে দিয়েছি। আলো থেকে অন্ধকার থেকে আলোতে ফিরে আসতে পারবে, ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসতে পারবে, এই জন্য আমি তোমাদেরকে দিয়েছি। যেহেতু কোরআনের মতো একটা গাইড বুক দিয়েছি, একটি পথ প্রদর্শক তোমাদেরকে দিয়েছি আমি আল্লাহ, এই জন্য আমার উদ্দেশ্যে তোমরা বলত্ব ঘোষণা করো। বলেন আল্লাহু আকবার। এই বলত্ব প্রকাশের আরেকটি পদ্ধতি কি? মানুষের কাছে প্রচার করো যে কোরআন আছে আমাদের, এটি গোটা মানব জাতির জন্য হেদায়েত। আমরা অন্য কোনো সম্প্রদায়ের, অন্য কোনো জাতির মত পথ আদর্শ আমাদের প্রয়োজন নেই। কোরআন রয়েছে আমাদের কাছে, সকল মানুষ যদি কোরআনের কাছে ফিরে আসে তাহলে তারা সঠিক পথ পেয়ে যাবে। এটা প্রচার করতে হবে আমাদের, এটাই হচ্ছে আমাদের বলত্ব প্রকাশ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহার মধ্যে প্রথম দায়িত্ব পেয়েছিলেন, ওহী পেয়েছিলেন, উনি বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলেন, ভয় পেয়েছিলেন। আপনারা ইতিহাস জানেন। উনি বলেছিলেন সাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। যখন ওনাকে ঢেকে দেওয়া হলো, কাঁপুনি দিয়ে ওনার জ্বর এসে গিয়েছিল, উনি ঘুমিয়ে পড়লেন। ঠিক এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, সূরা মুযাম্মিল অবতীর্ণ করলেন। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, তুমি যে মুহাম্মাদের শিয়রে যে বলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলে আচ্ছাদিত ব্যক্তি, কুম, জেগে ওঠো, ফাআনদির, আর সতর্ক করো, রব্বাকা ফাকাব্বির, আর সারা পৃথিবীব্যাপী তোমার প্রতিপালকের বলত্ব ঘোষণা করো। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝাতে চেয়েছেন, হে মুহাম্মদ, আমি তোমাকে যে দায়িত্ব দিয়েছি হেরা গুহার মধ্য থেকে, নবুয়তের রিসালাতের দায়িত্ব দিয়েছি, ঘুমোয় থাকার জন্য নয়, বরং তুমি জেগে উঠবে, সারা পৃথিবীর সকল মানুষকে সতর্ক করবে, তাওহীদের বাণী প্রচার করবে, সারা পৃথিবীব্যাপী আল্লাহর বলত্ব ঘোষণা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উঠেছিলেন এবং বলত্ব ঘোষণা শুরু করেছিলেন, তাওহীদ ঘোষণা শুরু করেছিলেন, আল্লাহু আকবার বলা শুরু করেছিলেন। আজ পর্যন্ত সারা পৃথিবীতে এখনো পর্যন্ত আল্লাহর রাসূলের সেই বলত্ব প্রকাশের ঘোষণা চলছে। আমাদেরকেও সেটা করতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি বের করেছি অন্য মানব জাতির জন্য। তোমরা মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আজকে আমরা মুসলিম হয়ে শ্রেষ্ঠ হয়ে যদি শুধু মুখ চুপ করে বসে থাকি, শুধু নিজেদের লোক নিয়ে সমাবেশ করি, শুধু নিজেদের লোকের কাছে কোরআনের মহত্ব প্রকাশ করি, তাহলে আমাদের দায়িত্ব প্রকাশ হবে না। আমাদেরকে হিন্দু ভাইদের কাছে আমাদের চরিত্র উপস্থাপন করতে হবে। আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা মুসলিম, আমাদের চরিত্র ভালো, আমরা আমাদের হিন্দু মা বোনদের ইজ্জতের সম্মান দিতে জানি, আমরা আমাদের হিন্দু ভাই বোনদের তাদের যে সম্পদ রক্ষা করতে জানি, আমরা আমাদের হিন্দু ভাই বোনদের নিরাপত্তা দিতে পারি, তাদের ধর্মের নিরাপত্তা দিতে পারি। এই চরিত্র তাদের সামনে উপস্থাপন করতে হবে। এবং এটা আমরা কেন করব? আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআনে আমাদেরকে অন্যদের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন, এইটা তাদের সামনে উপস্থাপন করতে হবে। কোরআনের যে তাওহীদ আছে সেটা প্রকাশ করতে হবে। তাহলেই আমাদের যে রিসালাতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শ্রেষ্ঠ জাতি হিসাবে যে দায়িত্ব দিয়েছেন সেটা বাস্তবায়িত হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের এই পরিচয় পেয়ে, কোরআনকে পথ প্রদর্শক হিসেবে সামনে রেখে আমাদেরকে সেই জান্নাত পর্যন্ত গন্তব্যে পৌঁছে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং সারা পৃথিবীব্যাপী সকল জাতির কাছে আমাদের কোরআনকে সমুন্নতভাবে তুলে ধরার তৌফিক দান করুন, বলেন আমিন। সংক্ষিপ্তভাবে আমি আমার আলোচনা
এখানেই শেষ করছি। আগামীতে কোনোদিন আসলে ইনশাআল্লাহ আরও কথা হবে। আমার জন্য দোয়া করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।